সারা দেশে প্রস্তুত হওয়া চালের মধ্যে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চালের সুনাম রয়েছে দেশজুড়ে, যেটি দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছেন কুষ্টিয়ার একটি গোষ্ঠী। বাজারে এ চালের চাহিদাও রয়েছে ব্যাপক পরিমাণে। তবে নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ পাবনার ঈশ্বরদীর মিলগুলোতে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। এ চালের প্রচুর চাহিদা থাকায় ভোক্তাদের চাহিদা মেটাতে পাবনার ঈশ্বরদী থেকেই নিম্নমানের চাল বাজারজাত করা হচ্ছে দেশজুড়ে। এতে একদিকে প্রতারিত হচ্ছেন সাধারণ ভোক্তারা, অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য মিল কর্তৃপক্ষ। অবৈধভাবে এসব চাল প্রস্তুতকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সবাই। ঈশ্বরদীতে কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মিনিকেট নামে চাউলটা মার্কেটজাত করে। এগুলা খাইতে গিয়ে খাবারের মধ্যে বিভিন্ন রকম স্বাদের তারতম্য আছে এবং পুষ্টিগুণেরও অনেক তারতম্য হচ্ছে। এটা ভোক্তা এবং মানুষের সাথে এক ধরনের প্রতারণা। তদন্ত করে বের করা উচিত যে কারা কারা এই কাজ করছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অবৈধভাবে কুষ্টিয়ার চাল প্রস্তুতের অনিয়ম স্বীকার করলেও নিজেদের সপক্ষে দেন খোঁড়া যুক্তি। বস্তা দাম ছাপাই, ছাপানো তো অল্প বস্তা পাওয়া কষ্ট, এই জন্য আপনার মার্কেটে সহজে পাওয়া যায়। হট পড়েছিল 10-20টা, এটা টিকিট করা হয়েছে। মাঝে মাঝে মনে করেন যে ব্যাপারদের একটা ডিমান্ড থাকে। এসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা ভোক্তা অধিদপ্তরের। এটা আমরা দেখছি এবং আমরা দ্রুত এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঈশ্বরদীর অন্তত 10টি মিলে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।